ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার্ড। সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে। এই এত রোদে সবার প্রথমেই মনে হলো যে চলো তবলাগুলোকে রোদে দিয়ে দেওয়া যাক, কারণ এগুলো অনেক দিন ধরেই পড়ে আছে। যেহেতু আমি আর সেরকমভাবে এখন গান টান করি না, তাই জন্য তবলাগুলো আগে রোদে দিলাম। তারপরেই মাথায় চিন্তা এলো যে কী দিয়ে মুড়ি খাওয়া যাবে। মা বললো যে চল তোকে আজকে আলুর বড়া করে খাওয়াই। তাই মা মেয়ে মিলে লেগে পড়লাম আলুর বড়া বানাতে। মাই যদিও সব করেছে, সে তো ভিডিওই প্রমাণ। আমি শুধু ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। যেহেতু এটা আমার ফার্স্ট বড় ভ্লগ, সেই জন্য একটু চিন্তায় ছিলাম আর এক্সাইটেডও ছিলাম। আর আমি যেহেতু একজন ল্যাকখোর মানুষ, সেই জন্য সারাদিনের চিন্তা, কন্টেন্ট নাই, তাই তোমাদের বড়া ভাজার ভিডিওই দেখালাম। যাই হোক, বড়া ভাজা দিয়ে জমিয়ে মুড়িটা খেয়ে মাই এক বালতি জামাকাপড় ধরিয়ে দিয়ে বললো যা এবার গিয়ে হজম করে আয়। তো সেটা করতেই ছাদে গিয়ে পৌঁছে দিয়ে এলাম। ও মা যেতে না যেতেই এদিকে বাবা চলে এসছে 2 ব্যাগ ভর্তি বাজার করে। আমিও ছুটে ছুটে গেলাম বাজার আনতে। এদিকে বাবা বলে তুই কি আর পারবি ব্যাগ বইতে, এক হাতে ফোন আর এক হাতে ব্যাগ। আমিও আমার ক্ষমতা দেখিয়ে দিলাম, ঠিক বাজারের ব্যাগটা নিয়ে পৌঁছে দিয়ে এলাম ঘরে। যাই হোক, তারপরে এইদিকে আমার মুখের দশা দেখো। বাপির কাছে বকুনি খেয়ে মুখ ভার করে বসলাম গানটা নিয়ে। এরপরই আমার আবার খাই বাতিক শুরু। বাপি এই খেজুরগুলো নিয়ে এলো আর এই মিষ্টি দই। ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কার কার ভালো লাগে একটু জানিও তো। আর এখানে আমি খেতে খেতে ভিডিও করছিলাম, আর বাপির মুখটা একবার শুধু দেখো। এখানে আমি বাপিকে ভালো করে বোঝাচ্ছিলাম যে এটা আমি কেন করছি, কী করছি। তো তারপরে মা কেটে দিল এই আমগুলো। এগুলো আমাদের গাছের আম, খুবই মিষ্টি হয়। তারপরে দুপুরবেলা চললাম নাচ প্র্যাকটিস করতে। খানিকক্ষণ অপেক্ষা করার পর একে একে সবাই ফাইনালি চলে এলো। কিন্তু খুবই গরম, তাও দেখো এই বাচ্চা মেয়েটাকেও দেখো, ওর কিন্তু প্রচণ্ড নাচে ইন্টারেস্ট। আর এখানে দেখছি যে এটা ফেব্রিকটা হাতে কতক্ষণ এবার শুকানো অবধি ওয়েট কর, নাচের জন্য দরকার। এটা কিন্তু দেখ আমার মন বলছে উঠে যাবে উঠে যাবে। আমি বলছি ওর জন্যই তো এটা ভালো, এই আদা শক্তি নাচে এটা কাজে লেগে যাবে। তুইও লাগাবি? ডান হাত নয়, ওই হাত দাও, এই হাতে তুই করবি। ওই সব ভালোবাসা যখন করেছে বড় করে দাও না, বড় করে এটা হাত ডিজাইন করে দিচ্ছি। কি বলছিস? বড় করে ওই ওকে বড় করে দে, সাথী ওকে বড় করে দে। ওই শুকিয়েছে হাতটা, দেখিয়ে দে। শুকিয়ে গেছে দেখিয়ে দাও। দেখো উঠছে না, তাহলে উঠছে না। এই হলুদ জামা পরে যে আছে ওর নাম প্রীতি। ও খুবই শান্তশিষ্ট একটা মেয়ে। ও আজই ফার্স্ট এসেছে নাচ শিখতে। কি করছিস ওটা? ঘন্টাটা বাজাবি? বাজাবে না? পারছিস না বাজাতে? সে সবই ঘন্টা বাজাতে ব্যর্থ হয়ে ও গোল করে ঘোরাই আরম্ভ করে দিল। আর এই দেখো আমরা এখানে নাচ প্র্যাকটিস করছি। হাড়ে গরম পড়েছে, প্রচুর ঘেমে গেছি, আর বিকেলও অনেকটা হয়ে গেছে। তো চলো এবার বাড়ি চলে যাওয়া যাক। আমি বাইরে থেকে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম। আর এটা হচ্ছে আমার ফার্স্ট বড় ব্লগ। আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম, সাথে সাথে এক্সাইটেডও ছিলাম। তো আমি চেষ্টা করবো এরপর থেকে সপ্তাহে অন্তত একটা করে বড় ব্লগ দেওয়ার। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।